আমাদের সমাজের মুসল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হওয়া মাত্রই এরা দেখা যাচ্ছে পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই দেখা যাচ্ছে সুদের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই আবার ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়। তাহলে আপনার নামাজ আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার, এই বেহায়াপনা কাজ থেকে আপনাকে বিরত রাখে না কেন? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? তাহলে সমস্যা কোথায়? সালাত তো আদায় করে, নামাজ তো পড়ে, তো সালাত আদায় করে সুদের লেনদেন করে, এই সালাত আদায় করে কাপড় টাকানোর নিচেও পড়ে, সালাত আদায় করে আবার পরিবারে পর্দা চোখে রাখতে পারে না। তাহলে তার এই সালাত কেন আজকে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না? মনে রাখার চেষ্টা করবেন। ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর এ সময় মুসল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাইরে কত টাকা ইনকাম করব, কত টাকা উপার্জন করব, কি তাই না? কথা বোঝেন নাই? আরবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, আর আমাদের মুসল্লিরা আজকে দুনিয়াবি চিন্তা করে। পার্থক্য এতটুকু কেন? সে তার রবের সাথে কি কথা বলে এটা সে জানে না। আমি একটু পরীক্ষা দিতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। পরীক্ষা দিতে পারি? জাস্ট জানার জন্য, আলোচনা করতে আমার সুবিধা হবে। আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, আচ্ছা আমি আপনারা হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব উত্তর ঠিক আছে কিনা। আমরা যে সালাত আদায় করি, সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলা পাঠ করেন, স্টেজে না, আমার সামনে যারা আছেন আপনারা বলবেন, সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিল আলা পাঠ করেন এটার অর্থ জানেন কয়জন? আচ্ছা, রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিল আযীম পাঠ করেন এটার অর্থ কয়জন জানেন? আচ্ছা, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে তিলাওয়াত করেন এটার অর্থ কয়জন জানেন? বুঝে শুনে হাত উঠায়েন। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অর্থ কয়জন জানি আমরা? দেখেন এতগুলো মানুষের মধ্য থেকে একজন আমরা হাত উঠাতে পারলাম না, তাহলে আমার এই নামাজ কি আমার রবের দরবারে পৌঁছাবে? তাহলে আমার এই নামাজের মাধ্যমে কি আমি ওই যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচারমূলক কাজ থেকে বিরত রাখতে পারবো নিজেকে? আমি বুঝাতে পারি না আপনাদের, বুঝতে পেরেছেন আপনারা? তার মানে শরীয়তের সালাত বা নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, যে ইবাদত রবের সাথে কথা বলার সবথেকে বড় মাধ্যম। আজকে আমরা সালাত আদায় করি 50 বছর যাবত, কিন্তু 50 বছরের জিন্দেগিতে এখনো পর্যন্ত রুকু থেকে সুবহানাল আযীম পাঠ করেন, আপনি এটার অর্থ জানেন না। আপনার 50 বছরের জিন্দেগির সার্থকতা কি আপনি আমাকে বুঝান। আপনার আল্লাহ 40 বছরের জিন্দেগি দান করেছে, এই 40 বছরের জিন্দেগিতে আপনি এখনো পর্যন্ত সাজদায় গিয়ে সুবহানাল আলা পাঠ করেন, আপনি এর অর্থ জানেন না। আপনার 40 বছরের জিন্দেগির সার্থকতা কি আপনি আমাকে বুঝান। আবার ইমাম সাহেব বক্তব্য দিয়ে গেলে আপনি চায়ের দোকানে বসে সমালোচনা করেন, আপনার তো সমালোচনা করার যোগ্যতাই নাই। কথা বুঝতে পেরেছেন? আপনার তো সমালোচনা করার যোগ্যতাই নাই। কথা আগে আপনাকে বুঝতে হবে। এখনো পর্যন্ত 60 বছর বয়স আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানেন না, তাহলে আপনার এই 60 বছরের জিন্দেগির সার্থকতা কি আপনি নিজে চিন্তা করেন।